স্বাগতম। আজকে আমাদের বিষয় টেন্সের পরিবর্তন, একটি বাক্য থেকে 12টি টেন্সের রূপান্তর। আমরা আগে দেখেছি আজকে আমাদের যে বাক্য সেটি হলো আই ইট রাইস। এখন আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আসলে এটা কিভাবে হচ্ছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার যদি দেখি, প্রথমে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এবং শেষ অবজেক্ট। সেই অনুযায়ী যে বাক্যটি এখানে দেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট হলো আই, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইট, তারপর অবজেক্ট হলো রাইস। তার মানে আমাদের এক্সপেক্টেড সেন্টেন্সটি হলো আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট, তারপর এম ইজ বা আর, তিনটা যে কোনো একটা বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট হবে। লাল দাগ করে যেটুকু মার্ক করা হয়েছে পরিবর্তন জাস্ট এটুকুর ভিতরে হচ্ছে। এখন যে স্ট্রাকচার অনুযায়ী যদি আমি সেন্টেন্সটাকে করতে চাই, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট আই হচ্ছে, তারপরে এম ই যার, এখান থেকে এম বসবে, যেহেতু আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে এম হয়, তার জন্য এম হচ্ছে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর হচ্ছে আইএনজি বা ইং কন্টিনিউয়াস টেন্সের জন্য যেটা ব্যবহার করা হয়, তারপর অবজেক্ট রাইস। তাহলে আমাদের এক্সপেক্টেড সেন্টেন্স হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব এবং সাথে অবজেক্ট। স্ট্রাকচার অনুযায়ী যদি যাই, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, তারপর নিয়ম অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ বসবে যেহেতু আই ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, এরপরে হ্যাভ হয়, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, তার জন্য এখানে ইটেন বসছে, তারপর অবজেক্ট রাইস, রাইস থেকে যাচ্ছে। তাহলে আমাদের এক্সপেক্টেড সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সাবজেক্ট আই, তারপর হ্যাভ বিন, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাভের সাথে বিন আছে, হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইটের প্রেজেন্ট ফর্ম ইট এবং এর সাথে আইএনজি যোগ হচ্ছে প্লাস অবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্স আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এরকম স্ট্রাকচার সাবজেক্ট আই, ইটের পাস্ট ফর্ম অ্যাট, তারপর অবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সে দাঁড়াচ্ছে হলো আই অ্যাট রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সাথে আইএনজি সাথে অবজেক্ট। এখন স্ট্রাকচার যদি আগাচ্ছে হচ্ছে সাবজেক্ট আই, আর পরে ওয়াজ, যেহেতু আই ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, এরপর ওয়াজ হয়, এজন্য ওয়াজ, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ইট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইট এবং এর সাথে আইএনজি যোগ হচ্ছে এবং শেষ অবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সটা যাচ্ছে আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস স্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এখন স্ট্রাকচার সাবজেক্ট আই, তারপর নিয়ম অনুযায়ী হ্যাড বসছে, ইটে পাস্ট ফর্ম ইটেন এবং অবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সটি দাঁড়াচ্ছে আই হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন টু স্ট্রাকচার সাবজেক্ট আই বসছে, তারপর হ্যাড বিন, তারপর ইটের সাথে আইএনজি যোগ হচ্ছে, প্রেজেন্ট ফর্ম ভার্ব ইট, এর সাথে আইএনজি যোগ হয়ে ইটিং প্লাস রাইস অবজেক্ট। এক্সপেক্টেড সেন্টেন্সে দাঁড়াচ্ছে আই হ্যাড বিন ইটিং রাইস। ফিউচার সিম্পল টেন্স স্ট্রাকচার শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট। এখন স্ট্রাকচার যদি দাঁড়াচ্ছি আই পর শ্যাল, ফার্স্ট পার্সন ক্ষেত্রে শ্যাল হয়, সেক্ষেত্রে আই প্লাস শ্যাল প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইট প্লাস সাবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল ইট রাইস। সিম্পল কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আই প্লাস শ্যাল বি প্লাস ইটের সাথে আইএনজি প্লাস রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল বি ইটিং রাইস। Future perfect tense structure subject plus shall have or will have plus past participle form of verb plus object. According to structure I shall have eaten rice. Subject I name shall have plus eaten past participle form eaten plus object rice. Expected sentence হচ্ছে I shall have eaten rice. Future perfect continuous tense structure subject plus shall have been বা will have been plus present form of verb plus ing plus object. According structure I plus shall have been, যেহেতু I plus shall হয়, I এবং will plus shall হয়, প্লাস সাবজেক্ট ইট, এর সাথে আইএনজি যোগ হচ্ছে ইটিং প্লাস সাবজেক্ট রাইস। এক্সপেক্টেড সেন্টেন্সটা হচ্ছে I shall have been eating rice.
এখানে 12টি টেন্স এর যে উদাহরণটি বা রূপান্তরটি এখানে দিয়েছি। আশা করি এটা সবার জন্য সুবিধা হবে। ধন্যবাদ।